হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো আমার ঘরটা একদম পুরো আগুছালো হয়ে পড়ে রয়েছে। তো বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোটো মেয়ে ঘুমুচ্ছে। তো এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নেব, আমার যা যা কাজ করার সব কাজ করে নিতে হবে এই ফাঁকটাতেই। তো দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো ঘরটা গুছানোর পর আমি এখানে দোলনাটাকেও হ্যাঙ্গিং করে দিচ্ছি। তো এটার মধ্যে যে কাপড় রয়েছে ওগুলো আমাকে ঠিকঠাক করে রাখতে হয়, না হলে কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে এগুলো করা যায় না। এরপর আমি বিছানায় চলে যাব, আমার মেয়েটা উঠে গেছে। তো দেখো ওর সাথে একটু খেলুখেলু করে নিলাম। এরপর আমি বিছানাটা গুছিয়ে নেব, কম্বল বা যা কিছু রয়েছে সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। তো দেখো আমার গুছানো হয়ে গেছে। দেখো আমার মেয়েটা কীভাবে ক্যামেরার দিকে তাকায়, এই যে দেখো কীভাবে ক্যামেরার দিকে, মোবাইল কীভাবে চেনে, মানে মোবাইল দেখলেই না ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। তো চলো এবার আমি আমার গাছে জল দেবো। আমি না টবের মধ্যে কিছু লঙ্কা গাছ লাগিয়েছি এবং তাতে না খুব সুন্দর লঙ্কা হয়েছে। ফুল গাছ রয়েছে, নয়নতারা গাছ। তো চলো বাইরে যাই, আমার সাথে গাছে তোমরা জল দেওয়া দেখবে এবং গাছগুলোকে দেখবে। যে অ্যালোভেরা গাছ রয়েছে, নয়নতারা ফুলের গাছ রয়েছে। এই যে গাছগুলোতে না দুদিন আমি জল দিইনি, তো তার জন্যে দেখো গাছগুলো একদম নেতিয়ে রয়েছে। এই যে লঙ্কাও হয়েছে কিন্তু আমার গাছে, দেখো খুব সুন্দর লঙ্কা হয়েছে। এগুলি না গাছ থেকে পেড়ে নিয়ে খেতে না ইচ্ছে হয় না, দেখতে খুব ভালো লাগে। আর একটা লঙ্কা তো লাল হয়ে গাছের মধ্যে রয়েছে, এটা না আমি পরে আবার বীজের জন্য রেখে দেব। নেক্সট ইয়ারে আবার এই বীজ থেকে চারা করে আবার লাগাবো টবের মধ্যে। তো বাইরের নাজারাটা দেখে নাও এখানে, এই যে খুব সুন্দর ঝলমলে আকাশ, সুন্দর রৌদ্র উঠেছে। আর এখানে না পাশের বাড়ির কাকুর বাড়িতে দোতলায় ঘরের কাজ হচ্ছে। তো টুকটাক শব্দ তোমরা শুনতেই পাবে, ঠুক ঠুক ঠাক ঠাক শব্দ। এই যে এখানে সিঁড়ি দিয়ে নিচে নামার রাস্তা এটা আমার। তো চলো ঘরে যাই, আবার জল দেওয়া তো শেষ। এই যে এখানে দেখো আমি লক্ষ্মী পুজোর সময় না খুব সুন্দর আলপনা দিয়েছি। আমি কিন্তু ড্রয়িং একদমই জানি না, তো কিন্তু আমার না আলপনা দিতে খুবই ভালো লাগে। আলপনা দেওয়া, হাতে মেহেন্দি পরা, এইগুলি না আমার খুবই ভালো লাগে। তো দেখো লক্ষ্মী পুজোর সময় আলপনা তো দিতেই হয়, তো লক্ষ্মী পুজোর সময় দিয়েছিলাম। এই যে দেখো আমার মেয়ে উপর হয়ে গেছে, ওনার সুযোগ পেলেই উপর হয়ে যায়, নিজে নিজে এখন উপর হতে শিখেছে তো নতুন নতুন, তো তার জন্যে। তো এবার আমি ওকে ড্রেস খুলে ওকে ভিটামিন D3 খাওয়াবো। প্রত্যেক দিনে আমি ওকে ভিটামিন D3টা খাওয়াই। ডাক্তার বলেছে ওকে 1 ইয়ার পর্যন্ত এই ভিটামিন D3টা খাওয়ানোর জন্যে, এবং এটা খাইয়ে আমি ওকে তেল মালিশ করিয়ে দেব এবং তারপর স্নান করাবো। তো দেখো ও আবার উপর হয়ে গেছে, তো ওকে কোলে নিয়ে আমাকে এটা খাওয়াতে হবে। ও না ভিটামিন D3টা খাওয়ালে না ফুস ফুস করে বের করে দেয় মুখ থেকে, বুদবুদ বুদবুদ করে বের করে দেয়, মুখ থেকে থুতু বার করে শুধু। তো ওকে খাওয়াতে না খুবই কষ্ট হয়। তো একদম কথা বলে, গল্প করে, গান গেয়ে ওকে ভিটামিন D3টা খাওয়াতে হয়। তো দেখো ড্রপসটা আমি ধুয়ে নিই এইভাবে। প্রত্যেক দিন ওকে ভিটামিন D3 খাওয়ানোর পর এই যে ড্রপসটা আমি এইভাবে ক্লিন করি ফিল্টারের জল দিয়ে, তারপর আমি এটাকে জায়গায় রেখে দিই। তো এখানে আমি আমার বেবিকে দেখো এই কোকোনাট মাসাজ অয়েলটা দিয়ে আমি ওকে স্নানের আগে খুব ভালোভাবে পুরো বডি মাসাজ করি। অ্যান্ড আমি কিন্তু ওর মাথায়ও এই অয়েলটাই দেই, আলাদা কোনো অয়েল ওর মাথায় দেই না। তো এই অয়েলটা ছাড়া অন্য কোনো অয়েল, ভালো অয়েল যদি বেবিদের জন্য তোমরা জানো যে কোনটা বেস্ট হবে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো যে কোন বেবি অয়েলটা আমি ওকে মাসাজের জন্যে বা হেয়ার অয়েলের জন্য ইউজ করব। এখানে দেখো আমি ওকে অলিভেলিনের বডি অয়েলের ভিতরে আমি সর্ষের তেল জাল দিয়ে, নিম পাতা, কাঁচা হলুদ এগুলো দিয়ে আমি জাল দিয়ে রেখেছিলাম ওর বডিতে দেওয়ার জন্যে। কিন্তু ওর বডিতে না ওটা র্যাশের মতো হয়ে যাচ্ছে, স্কিনে প্রবলেম হচ্ছে। তো তার জন্য আমি আর এটা দিইনি, আমি কোকোনাট অয়েলটাই দিচ্ছি, এটাও বেবিদের জন্যই। তো দেখো এখানে স্নানের জল রেডি করে দিয়েছি। আজকের মতো তাহলে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট টাইমে আবারও অন্য কোনো দিন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।